দাদা দাদা চোখ খুলুন। নো রেসপন্স। 1 2 3 4 5। নমস্কার, আমি ডক্টর অরিজিৎ সামন্ত, লিভার ফাউন্ডেশন হসপিটালের ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড এমার্জেন্সি মেডিসিন বিভাগে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আজকে আমার বলার বিষয়বস্তু সিপিআর। সিপিআর একটা সংক্ষিপ্ত ফর্ম, যেটাকে অ্যাব্রিভিয়েশন বলা হয়। এর প্রত্যেকটা লেটারের মানে আছে কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কার্ডিও কথাটার অর্থ হচ্ছে হার্ট, মানে হৃৎপিণ্ড রিলেটেড। পালমোনারি কথাটার অর্থ হচ্ছে লাংস, মানে ফুসফুস রিলেটেড। রিসাসিটেশন মানে আবার পুনরায় সজাগ অবস্থায় ফেরত আনা। সিপিআর ব্যাপারটা জানা আমাদের এই মুহূর্তে সমাজ ব্যবস্থায় ভীষণ জরুরি। তার কারণ হচ্ছে আপনারা প্রায়শই দেখেন ইয়াং বা বয়স্ক মানুষ, তারা হয়তো হঠাৎ করে একটা কার্ডিয়াক ডেথ হয়েছে, সাডেন কার্ডিয়াক ডেথ হয়েছে। কেউ হয়তো জিমে গেছে, জিম করতে করতে ধম করে একটা সাডেন কার্ডিয়াক ডেথ হলো, মারা গেল। বা কেউ রাস্তায় পার্কে হাঁটতে গেছে, হঠাৎ করে তার হয়তো শুনলেন যে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। তো সেইগুলোকে আমরা কিভাবে অ্যাটলিস্ট জীবিত অবস্থায় চিকিৎসার জন্য তাকে নিকটবর্তী হাসপাতালে স্থানান্তরিত করা যেতে পারে, তার জন্য একটা বিশেষ পদ্ধতি হচ্ছে এই সিপিআর বা কার্ডিওপালমোনারি রিসাসিটেশন। সিপিআরের প্রয়োজন হচ্ছে আমাদের যদি হার্টের থেকে রক্তটা প্রপারলি শরীরের বিভিন্ন অংশে না ছড়ায়, তাহলে বিশেষ করে ব্রেনে, তাহলে হচ্ছে ব্রেন ডেথ হয়ে যায়। সেই কারণের জন্য একটা নির্দিষ্ট সময়ের মধ্যে, জেনারেলি বলা হয় যে ব্রেনের সার্কুলেশন যদি 4 মিনিটের ওপর বন্ধ থাকে, তাহলে রক্ত সঞ্চালন যদি 4 মিনিটের ভেতরে ফেরত না আনা যায়, তাহলে তার পার্মানেন্ট ব্রেন ড্যামেজ হয়ে যায়। সেই কারণের জন্য অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পেশেন্টকে যদি আনরেসপন্সিভ দেখা যায়, মানে পেশেন্টের সচেতন আর নেই, অচেতন হয়ে গেছে, সেই পেশেন্টটাকে কিন্তু সিপিআর দেওয়া প্রয়োজন। এবারে সিপিআর দিতে গেলে যে কোনো আনকনসিয়াস পেশেন্টকেই কি সিপিআর দেবো? না, সেটার জন্য পেশেন্টকে দেখতে হবে প্রথমে যে পেশেন্ট রেসপন্সিভ আছে কিনা। তাকে লোকাল ল্যাঙ্গুয়েজেই ধাক্কা দিয়ে হোক, তাকে ডেকে হোক, না জানলে ডেকে হোক, না হলে তাকে কাঁধে হাত দিয়ে হোক, ডেকে তাকে দেখতে হবে তার রেসপন্স আছে কিনা। তাকে জোরে ডাকলেন, দেখলেন কোনো রেসপন্স নেই, নেক্সট হচ্ছে তখন দেখতে হবে তার পালস, মানে নাড়ি স্পন্দন তার রয়েছে কিনা। সেই নাড়ি স্পন্দন দেখা নর্মালি দেখা হয় গলায়, যেটাকে আমরা বলি ক্যারোটিড পালস। কিভাবে দেখা হয় না, ক্যারোটিড পালস দেখা হয় আমাদের গলাটায়। যদি আমরা গলাটা এরকম উঁচু করি, তাহলে দেখবেন গলার মধ্যেখানে একটা উঁচু মতন প্রমিনেন্ট বনি কার্টিলেজ টাইপের পাওয়া যায়, শক্ত জায়গা আর কি, যেটাকে বলে থাইরয়েড কার্টিলেজ। ওই থাইরয়েড কার্টিলেজ থেকে জাস্ট 2 ফিঙ্গার অ্যাওয়ে, যে কোনো দিকে, ডান দিকে অথবা বাঁ দিকে, যদি আমরা আমাদের আঙুল দিয়ে নিজেদেরটাই নিজেরা দেখতে পারেন, যদি দেখেন, দেখবেন একটা নাড়ি স্পন্দন আপনারা পাবেন। এটাকেই বলা হয় ক্যারোটিড পালস। সেম জিনিসটা আমাকে পেশেন্টের ওপরে অ্যাপ্লাই করে দেখতে হবে। এগুলো প্র্যাকটিসের ব্যাপার, দেখাটা ভীষণ সহজ। নিজের বাড়িতে অন্য কেউ একজন আর একজনের ওপর যদি দেখে রাখেন, তাহলে এটা শেখাও হবে এবং জানাও হবে। সেটা আগে দেখতে হবে যে সেই পেশেন্টের ক্যারোটিড পালস আছে কিনা। ক্যারোটিড পালস দেখবো কতক্ষণ থেকে ধরে দেখবো না, 10 সেকেন্ড। 10 সেকেন্ডের বেশি আমি সময় দেব না। তার কারণ সিপিআর এর মূল উদ্দেশ্যটাই হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তার মস্তিষ্কে রক্ত সঞ্চালনটি পুনরায় ফেরত আনতে হবে। তাই জন্য অযথা আমি তার রেসপন্স আছে কি নেই সেটা দেখার জন্য সময় অপচয় করব না। আমাকে প্রথমে দেখে নিতে হবে 10 সেকেন্ড সময়ের মধ্যে সেখানে ক্যারোটিড পালস আছে কিনা। এখানে একটা প্রশ্ন উঠতে পারে যে একটা অপটু ব্যক্তি সে কি 10 সেকেন্ডের মধ্যে ক্যারোটিড পালস দেখতে পাবে? দরকার নেই। তার যদি কোনো ডাউট থাকে যে আমি ক্যারোটিড পালসটি ঠিক বুঝতে পারছি না, ক্যারোটিড পালস আছে কি নেই আমি ঠিক বুঝতে পারছি না, তাহলে সেটাকে ধরেই নিন তার ক্যারোটিড পালস নেই, সে আনরেসপন্সিভ, তার ক্যারোটিড পালস আপনি পেলেন না। নট নেসেসারিলি যে আপনি ভুল দেখেছেন, আপনি পেলেন না, ইউ স্টার্ট সিপিআর। পার্শ্ববর্তী কোনো মানুষ হঠাৎ করে অজ্ঞান হয়ে নিচে পড়ে গেছে, আনরেসপন্সিভ। কি করে আমরা রেসপন্স চেক করব? প্রথমে তাকে লোকাল ল্যাঙ্গুয়েজে ডাকতে হবে। দাদা দাদা চোখ খুলুন। দাদা দাদা। নো রেসপন্স। হয়ে গেল। তার মানে এইটুকু বলার মধ্যে যদি সে কোনো রকম রেসপন্স না করে, চোখ খুললো না বা কোনো রকম তার ছাড়া পেলেন না, তাহলে তাকে আনরেসপন্সিভ হিসাবে ধরে নিতে হবে। কয়েক মুহূর্তের জন্য 2 থেকে 5 সেকেন্ড সময় দিয়ে তার রেসপিরেশনের জন্য বুকটি ওঠানামা করছে কিনা একবার দেখে নেবেন। কি করে দেখবেন? মানুষের বুকটি যখন ওঠানামা করে নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে এই জিনিসটা চেস্ট রাইজ হচ্ছে কিনা, এতে আমরা 2 থেকে 5 সেকেন্ডের বেশি সময় দেব না। তারপরের স্টেপটা হচ্ছে তার ক্যারোটিড পালস। পোশাক পরিচ্ছদটি এক্সপোজ করার চেষ্টা করবেন। 2 ফিঙ্গার ডান দিকে যেভাবে চেক করতে হয়, কণ্ঠা থেকে 2 ফিঙ্গার, জাস্ট 2 ফিঙ্গার অ্যাওয়ে, ডান দিকে অথবা বাঁ দিকে, যেদিকে আপনার সুবিধা হবে সেদিকে বুড়ো আঙুল অথবা এই 2টো ফিঙ্গার দিয়ে হালকা প্রেস করে দেখবেন সেখানে কোনো রকম ধমনী ফিল করতে পারছেন কিনা।
যদি না পারেন 10 সেকেন্ড সময়ের মধ্যে, তাহলে তাকে ধরে নিতে হবে সেই মানুষটির রক্ত সঞ্চালন শরীরে নেই। এর পরের স্টেপ হচ্ছে সিপিআর জানবেন কখনোই একা একা করা যায় না, এর জন্য লোকবল প্রয়োজন। তাই জন্য আপনাকে ভেরি আর্জেন্টলি এমার্জেন্সিতে কল করতে হবে। আমাদের এখানে জেনারেলি 102 অথবা 108 ইজ এমার্জেন্সি নাম্বার। নিশ্চয়ই কোনো অ্যাম্বুলেন্স অথবা ডাক্তারবাবুর সাহায্য আপনারা নিকটবর্তী হসপিটালের সাহায্য আপনারা পেয়ে যাবেন। সিপিআর স্টার্ট করার জন্য পেশেন্টটি প্রথম প্রয়োজন একটা শক্ত জায়গার মধ্যে শোয়াতে হবে। শোয়ানোর পর তাকে প্রপারলি এক্সপোজ করে কি করতে হবে, পেশেন্টের কাঁধের পাশে আপনাকে হাঁটু গেড়ে বসে পড়তে হবে। কোন জায়গাটায় সিপিআর দিতে হয় সেটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। বুকের মধ্যে আমরা যে এই দুটো লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটাকে বলা হয় নিপিল লাইন, আর একটা লাইন যদি আমি বুকের একদম মাঝ বরাবর টানি, যেটাকে বলা হয় স্টার্নাল লাইন। এই দুটো লাইন যেখানে ইন্টারসেক্ট করেছে, মানে যেটাকে মধ্যিখানে আপনাকে সিপিআর দিতে হবে। কোথা দিয়ে সিপিআর দেবে? হাতের ঠিক এই জায়গাটা। কিভাবে থাকবে? বাঁ হাত নিচে থাকবে, ডান হাত তার উপরে থাকবে, ফিঙ্গারগুলো ইন্টারলকিং থাকবে এবং পুরো প্রেসারটা আসবে আপনার কোমর থেকে। এই কাঁধটা হবে পেশেন্টের সমান্তরালে, কোনোই এরকম ভাঙা চলবে না, কোনোই থাকবে এরকম স্ট্রেট কাঁধের এখান থেকে, এবং কোমরের মুভমেন্টে পেশেন্টকে যতটা পারবেন চেস্টটাকে নিচে চাপার চেষ্টা করতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 স্টপ। প্রেস করার সাথে সাথে অ্যাডিকুয়েটলি ছাড়তেও হবে, না হলে কিন্তু প্রপারলি ব্লাড সার্কুলেশন হবে না। এই যে আমরা প্রেস করব তার গতিটা যেন কখনোই 100 থেকে 120 বার প্রতি মিনিটের বেশি না হয়। নাকটা বন্ধ করতে হবে, গালটা খুলতে হবে এবং নিজের মুখ দিয়ে পেশেন্টের মুখে এরকমভাবে চেপে করে ফু দিতে হবে। এইভাবে মাউথ টু মাউথ রেসপিরেশন দিতে পারেন। এটা সোশ্যাল ট্যাবুর উপর ডিপেন্ড করবে। খুব নিকটবর্তী কোনো নিকট আত্মীয় হলে সেটা আপনারা চেষ্টা করে দেখতে পারেন। তার জন্য দরকার 30 বার কম্প্রেশনের সাথে 2 বার ফু দেওয়া, মানে হাওয়া দেওয়া। যদি এই হাওয়া আপনি না দিতে পারেন কোনো অসুবিধা নেই, চেস্ট কম্প্রেশনটুকুই চালিয়ে যাবেন। মেডিকেলি যেটা বলা হয় সেটা হচ্ছে প্রত্যেকটা 30টা কম্প্রেশনের সাথে সাথে 2 বার ব্রিদিং দেওয়া, মানে যেটা আমি দেখালাম মাউথ টু মাউথ রেসপিরেশন দেওয়া। এইটাকে বলা হয় একটা সাইকেল। এরকম 5টা সাইকেলের পরে তার পালস চেক করতে হয়। সোজাসুজি 2 মিনিট কনস্ট্যান্ট সিপিআর দিয়ে যাবেন। যদি একা একা সম্ভব না হয় তাহলে দুজন মিলে সিপিআর দেবেন। একজনের সিপিআর দেওয়ার সাথে সাথে, মানে চেস্ট কম্প্রেশনের সাথে সাথে আর একজনও যাতে তৈরি থাকে, একদম পাশেই বসে থাকতে হবে। স্থান বদলের ব্যাপারটা যেন কখনোই 5 থেকে 10 সেকেন্ডের ওপরে না হয়। তবে এইভাবে 2 মিনিট সিপিআর কন্টিনিউ করার পরে তার আবার পুনরায় ক্যারোটিড পালস চেক করে দেখতে হবে গলার পাশে হাত দিয়ে, যে তার এই ধমনির পালসেশন আপনি ফিল করতে পারছেন কিনা, পেশেন্ট নিঃশ্বাস নিতে শুরু করেছে কিনা। এইগুলো যদি পজিটিভ দেখেন তাহলে সেখানে আপনি সিপিআর থামাতে পারেন। কিন্তু সিপিআর থামানোর পরেও পেশেন্টের যদি আপনার মনেও হয় যে পেশেন্ট এবার জীবিত হয়ে গেছে, পেশেন্ট পুনরায় আবার তার পুনরুজ্জীবন ফিরে পেয়েছে, তাও কিন্তু সময় নষ্ট না করে তাকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাবেন। তার কেন কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল তার প্রপার ইভালুয়েশনের জন্য।